দম বন্ধ করা কংক্রিটের জঙ্গলে চোখের পাতা বন্ধ করলেই যেখানে ভেসে আসে তিলোত্তমার কান্নার আওয়াজ। দুর্নীতি ভরা শহরে মানুষের মানসিকতা বারবার খুন হতে দেখতে দেখতে একেবারে হাঁফিয়ে উঠলে মনে হয় আমার লাল মাটির দেশে ফিরে যাই। বাড়ির কাছের ঘন জঙ্গলটার পাশে সারি দেওয়া গাছগুলোর মাঝে একটা গাছ হয়ে দাঁড়াই। হাওয়ার দাপট এসে ধাক্কা দিলে আমিও ওই গাছগুলোর মতো দুলে উঠি। এখানে পরিস্থিতি শহরের তুলনায় অনেক আলাদা। মনে হয় একা থাকার ব্যস্ততার মাঝে হারিয়ে যাওয়া প্রাণটা ফিরে পেলাম। বৃষ্টি ভেজা এই প্রকৃতির সৌন্দর্য কি যে শান্তির, তা লেখার মতো শব্দ আমার কাছে নেই। মনে হয় যদি কবি হতে পারতাম তাহলে হয়তো জীবনানন্দ দাশের মতো মনের আবেগ লিখতে পারতাম। শরতের আকাশে মেঘ, বৃষ্টি ভেজা কাশফুল, ঝমঝম বৃষ্টি, দূর দূরান্ত অব্দি শুধু সবুজ মাঠ দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যায়। বৃষ্টির শব্দও মনের ভেতর যেন জল তরঙ্গের মতো ঢেউ খেলে যায়। আর বৃষ্টির রাতের সৌন্দর্য এখানে একেবারে আলাদা। ফোনে বৃষ্টির শব্দ চালিয়ে ঘুমোতে হয় না, একেবারে শান্ত পরিবেশ। হ্যাঁ, শহরে যেরকম শান্ত পরিবেশের কথা আমি কল্পনা করি ঠিক তেমন শান্ত। শুধু জানালার বাইরে সেগুন গাছের পাতা থেকে বৃষ্টির ফোঁটার টুপটাপ আওয়াজ, ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে এক একটা হাওয়ার ঝটকা, যার শব্দটার সাথে স্পর্শটাও আমি অনুভব করতে পারি। লোডশেডিং আর দু একটা জোনাকি পোকা, যেন প্রকৃতি নিজে এসে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। চোখ নিদ্রাচ্ছন্ন হওয়ার অপেক্ষা করে না আগের মতো। সব ক্লান্তি প্রকৃতিকে দিয়ে আমি নিমেষে আচ্ছন্ন হয়ে পড়ি নিদ্রায়। এভাবে সময়ের বালিঘড়ি যখন শেষ হয়ে আসে তখন আবার ফিরে যেতে হয় গন্তব্যে। প্রতিটা ঋতুতে আবার প্রকৃতি নিজের মতো করে নিজেকে সাজাবে, আবার সেই টানে ফিরে আসবো, আবার নিজেকে মিলিয়ে দেব প্রকৃতির সাথে।